হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখন সকাল 9টা 9:30 বাজে, সামথিং বলতে পারবো না। তো সব যত বাড়ির আশিবাসি যা কাজ ছিল সব কমপ্লিট করে সকালে একটু গা ধুয়েছি, ভীষণ গরম পড়েছে। গা ঠা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে এসে ঘরে বসেছিলাম। সোনাই বলল মা খিদে পেয়েছে। তো সোনাইকে মানে বললাম দুধ হরলিক্স করে দিই, বললো দাও। তো দুধ হরলিক্স করে দেবো বলে দুধ গরম করতে এসে দেখছি আগের দিনে গরম করে রাখা পুরো দুধটা ছানা কেটে গেছে। জানি না কি করে কি হলো, তবে দুধটা পুরো ছানা কেটে গেছে। মানে ছানা ঠিক না, দই বসে গেছে। তো সোনাইকে বললাম দেখতে বাবু দইটা কি মানে দুধটা কি কেটে গেছে না ছানা মানে দই হয়ে গেছে। সোনাই দেখে বললো মা এটা দই বসে গেছে, যেহেতু ফ্রিজে রেখেছিলাম আর দুধে তো একটুও জল দিইনি, তার জন্য করে দই বসে গেছে। তা যাই হোক, কীভাবে কাটলো আমি বুঝতে পারলাম না। মাঝে মাঝে তো আমি এরকমই ফ্রিজে রেখে পরের দিন একটু ফুটিয়ে ওকে দিয়ে দিই, তো কোনো দিন কাটে না, আজকের কেটে গেছে। তো যাই হোক, এখন মানে বললাম তাহলে কি খাবি বল। আর আমার কাছে সত্যি কথা বলতে পয়সা ছিল না যে আরেকটা প্যাকেটের দুধ আনি। তো ওকে বললাম যে ঘরে একটু ভাত আছে, জল ভাত আছে, আর তাহলে তুই আর আমি একটু মাছ একটু ঝাল করে দুজনে একটু ভাত খাই। আর তো সোনাইকে বলার পরে সোনাই বলল ঠিক আছে, তাহলে মাছের একটু চচ্চড়ি বানাও, তুমি আর আমি ভাত খেয়ে নেবো। তো আমি আর সোনাই চলে এসেছি। তো যেই বলা সেই কাজ। তো সোনাইকে বললাম ঠিক আছে তুমি পড়তে বসো, আমি মাছটা কেটে নিই। তো ফ্রিজের মধ্যে পাঙশ ট্যাংরা ছিল, 2 পিস নিয়ে চলে এসেছি। এসে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, মানে ছোট্ট ছোট্ট করে পিস করে কেটে নিয়েছি। নিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কা, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে কী যেন বলে একটু মানে কাঁচা তেল দিয়ে সব কিছু দিয়ে আর মেখে নিয়ে একটু জল দিয়েছি, দিয়ে মানে একেবারে জল দিয়ে মেখে এটা চাপা দিয়ে দেবো। যদিও সব তেলাপিয়া মাছ, পোনা মাছ এগুলো দিয়ে করে খেয়েছি, কোনো দিন এরকমই পাঙশ ট্যাংরা দিয়ে ঝাল করে খাইনি। আর পাঙশ ট্যাংরা আমার খেতে ভালো লাগে, কিন্তু এইভাবে ঝাল করে কোনো দিন আমি পান্তা দিয়ে খাইনি। এমনি পাঙশ ট্যাংরাটা জানি না, আমার খুব পছন্দ হলে কি হবে, একটু আষ্টে গন্ধ লাগে। তো যাই হোক, আর এই দেখো দুধটাকে গরম বসিয়েছিলাম, কীরকম ছানা কেটে গেছে দেখো। মানে কেন হয়েছে আমি বুঝতে পারলাম না, আগে তো কোনো দিন এমন হয়নি, এই ফার্স্ট টাইম হলো। তো বুঝতে পারলাম না যে কেন হয়েছে। তো যাই হোক, দুধটা ফেলে দিতে হবে। তো আর কোনো দিন বেশি করে দুধ আনবো না, মানে যেদিনে যা আনবো সেই দিনেই সব খাইয়ে দেবো। ওটা যদি বিকেলে খেয়ে নিত তাহলে দুধটা থাকতো না আর কেটেও যেত না। তো দেখো ওদিকে তরকারি বসিয়ে দিয়েছি, আর এদিকে সোনাই পড়ছে, আর আমি এদিকে মানে ও কিছু বলতে এসেছিলাম, মানে পড়ছিল না, মানে পড়তে বসিয়ে দিয়ে গেছি, তার মধ্যে গল্প করছে, খেলা করছে, যেটা করে আর কি বাচ্চারা, মা কাছে থেকে সরে গেলে যা হয়। আর তোমরা তো জানো আমি ঠিকঠাক করে ব্লগ দিতে পারি না, কারণ সোনাইয়ের সামনেই তো পরীক্ষা। আর একটা মা জানে যে একটা মাধ্যমিক পরীক্ষা মানে তার কাছে কতটা প্রেশার, তার মধ্যে একের পর এক প্রজেক্ট দিচ্ছে, প্রজেক্টের কাজ করতে রাত জেগে ভোর হয়ে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক, দেখো এই দেয়ালে এই ওয়ালপেপারটা সোনাইয়ের, ঠিক ওয়ালপেপার না, এটা হচ্ছে কার্ডবোর্ডের মধ্যে এরকমই মানে ছবি দেওয়া। তো এটা সোনাই অর্ডার করেছে, বেশ সুন্দর লাগছে দেয়ালে আটকানোর পরে আর কি, পিছনে ডবল টেপ দিয়ে দিয়েছিল আটকানো। আর এই দেখো স্যার আসবে পড়াতে, তার জন্য করে পিকুকে এখানে আটকে দিয়েছি। স্যার যেদিন স্যারেরা পড়াতে আসে সেদিন পিকুকে একটু আটকে দিই এইভাবে বেলটা দিয়ে। তো মহারানীর রাগ হয়, যাই হলো মা তো বুঝতে পারি যে রাগ হয়েছে কোনো কারণে। তো যেহেতু স্যার পড়াতে আসবে, স্যারকে গিয়ে ভীষণ বিরক্ত করে, খালি কোলের উপরে ঠেলে হাত তুলে দেয়, স্যারের সাথে গিয়ে মানে খেলাধুলো করে। আর স্যার পড়াতে মানে ওনারও ভালো লাগে না। তো যাই হোক, আর আমার পিকুর দেখো প্রচণ্ড গরমের জন্যে মানে এটা হচ্ছে ফাঙ্গাস বলতে পারো, ডক্টর দেখিয়ে পারছি না, মানে যতক্ষণ ওষুধ খাচ্ছে ততক্ষণ ঠিক হচ্ছে, আর তারপরে আবার যখন গরম পড়ছে আবার ভরে যাচ্ছে, জানি না কেন এরকম হচ্ছে। তো যাই হোক, পান্তা টান্তা খাওয়া হয়ে যাওয়ার পরে, তো আজকে তো রবিবার, আর আমি সোনাইকে বললাম আলু শেষ হয়ে গেছে, একটু আলু এনে দাও। সোনাই আলু এনে দিয়ে ঘরে চলে গেছে, আর আমি দেখো আলু কাটতে বসে গেছি। তো যেহেতু আগের দিনে শুক্রবারে মাছ এনেছিল পাঙশ ট্যাংরা, তো পাঙশ ট্যাংরা দিয়ে আলু কেটে দিয়ে আর মাছ দিয়ে ঝোল করব। আর কিছু করব না, শুধু ভাত আর মাছের ঝোল।
তো সোনাইকে বললাম একটু আলু নিয়ে আসো, আলু শেষ হয়ে গেছে। তো এখানে আমি আলু কাটতে বসে গেছি, সোনাই আলুটা দিয়ে ও চলে গেছে। আর আমি এখানে বসে বসে আলুটা কাটছি, পিকুও আমার কাছে বসে আছে। ও যেটা করে, আমি যতক্ষণ রান্না করব কাজ করব ততক্ষণ আমার পায়ের কাছে চুপটি করে বসে থাকে, ঘুমায়। মানে আমি ঘরে গেলে ও ঘরে যাবে, আমি বাইরে থাকলে ও বাইরে থাকবে। এটা তো সে বরাবরই, ও যবে থেকে আমি এনেছি তবে থেকেই তো তোমরা দেখছো। আমি রান্না করব ও চুপ করে বসে থাকবে। তো যাই হোক, মানে আর কীরকম গরম ফেলছে, মানে বৃষ্টি তো পুজোর সময় হবেই হবেই, মানে এটা তো কোনো মানে শিওর একদম বৃষ্টি হবে। তো যাই হোক, আজ সকালবেলা আবার জয়শ্রী নিমন্ত্রণ করে গেছে, জয়শ্রীদের বাড়িতে নিমন্ত্রণ আছে রাত্রেবেলা। কারণ জয়শ্রীর জন্মদিন ছিল, অ্যানিভার্সারি ছিল। তো যেহেতু আমাদের খাওয়ায়নি, বন্ধুবান্ধবদের নিয়ে বাইরে গিয়ে একটু অনুষ্ঠান করেছিল। তো আমরা তো বলিনি কিছু, কিন্তু তোমাদের দাদাভাই আর ডাক্তারদা দুজনে মিলে তো মানে জয়শ্রীকে সমানে বলছে। তো তার জন্য করে বেচারি লজ্জায় পড়ে গেছে। তো অলরেডি ও যখন আমাকে নিমন্ত্রণ করতে এসেছে তখন আমার ভাত হয়ে গেছে আর সবজিও কাটা হয়ে গেছে, মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো কি করব, সব ভাবলাম কি রান্না করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই। আমি আর সোনাই দুপুরে খাবো, খেয়ে বাকিটা ফ্রিজে রেখে দেবো, পরে কালকের দিনে হয়ে যাবে। তাই বলে কি হয় নাকি, 2-3টে করে মাছ খেয়ে নিয়েছে। আর এই দেখো কীরকম মানে ঝাঁঝাঁয়ে রোদ উঠেছে, মানে বাইরে বেরোনো যায় না। 11টা-12টা বাজে, মানে বাইরে বেরোনো যায় না, মানে ফাল্গুন চৈত্র মাসে যেরকম রোদ দেয় সেরকমই রোদ দিয়েছে। আর রোদটা দেখো পুরো ঘরের মানে ভিতরে চলে আসছে, আর এত গরম হচ্ছে। যেহেতু আমাদের টিনের উপরে টিনের চাল, তো আরও বেশি গরম লাগছে। তো যাই হোক, এখানে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, মানে রান্না বসিয়ে তো অনেকক্ষণ আগে দিয়েছি, কি ভুলভাল বলে চলে যাচ্ছি। তো মাছের ঝোল এখানে হয়ে গেছে, তবে তরকারিটা একটু সাদা। তবে তোমাদের দাদাভাইয়ের জবে থেকে হসপিটাল থেকে এনেছে আমার বাড়িতে, যদিও কাঁচা লঙ্কার তরকারি হচ্ছে। সোনাই প্রথম খেতে পারতো না, এখন খেতে পারে। তো চলো। ও তুমি মিনিকে নিয়ে বসে আছো? আমার রান্নি কি ভাই? আমি সব করে নিচ্ছি, ও মাংসটা করছে। কি রান্না করেছো? হ্যাঁ, ডাল। ডাল, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা, হ্যাঁ, আর মিষ্টি। আচ্ছা, আর এই মিষ্টিও এনেছো? ইয়েস। এই যাই হোক, হ্যাঁ আমি কিন্তু তোমার গিফট কিন্তু 1 সপ্তাহ পরে দেবো, যেদিন আসবে সেই দিন দেবো। যেদিন আসবে সেই দিন দেবো। মানে স্পেশাল কিছু না, অর্ডার করেছি, আসলে দেবো। কি করে জানবো তুমি হুট করে? আমার নিজের ছবি আছে। অত গলিতের এই আমার নিজের ছবি দেওয়া আছে। না, ওটা না। ওই এটাতে একবারে ডালটা ওপারে করে দিতে। বিয়ালি জানি না, এটা দাও দেখি, ডালটা ওপারে দাঁড়াও দেখছি। তো জয়শ্রীদের রান্না বান্না হয়ে গেছে, আমরা এখন বাজে 11:30 বাজে, আমরা ভাত খেতে বসেছি জয়শ্রীদের বাড়ি। তো আজকের ব্লগটা ছোট একটা ব্লগ বানানোর চেষ্টা করছি, এরকম হাঁটো একটা আধটা দেওয়া। তো সোনার পরীক্ষা হয়ে যাওয়া পর্যন্ত ডেলি ব্লগ স্টার্ট করতে পারছি না। আর যেহেতু ছোটো রুম, ওর জন্য করে কিছু কিছু নিচে বসেছে, কিছু আমরা উপরে বসেছি। তোমাদের দাদাভাই, সোনাই, ডাক্তারদা ওরা নিচে বসেছে, আমরা বৌদি আর জয়শ্রীর একটা বান্ধবী আমরা উপরে খাটের উপর বসে খাচ্ছি। তো আমাদের যেহেতু একটা করে রুম, আমাদের সব কিছু ম্যানেজ করে নিতে হবে। যাই হোক, দেশি মুরগির মাংস খাইয়েছিল, অনেকটা খেয়েছিলাম। তো জয়শ্রীকে অনেক আশীর্বাদও করে এলাম। তো আমি 1-2 ব্লগ ছাড়ার চেষ্টা করব, তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর এইভাবে আমার পাশে থেকো। তো চলো, সবাই ভালো থেকো আর সবাই নিজের খেয়াল রেখো। আর চারিদিকে যা হচ্ছে, আর মানে বুঝতে পারছি না যে কি হবে পুজোতে, কার কেমন কাটবে। চলো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।